morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা প্রায় 1 বছর পর আবার ভিডিও বানাচ্ছি, প্রপার ব্লগ বানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এবং আমাদের অবশ্যই ফেসবুক পেজের জন্য। এবং আজকে না 2-3 দিন আগে আমি কলকাতায় এসেছি, অলমোস্ট 3 মাস পর। এই 3 মাস আমি আমার মাম পাখিকে ছেড়েছিলাম। মাম পাখি কলকাতাতে ছিল ওর মার সাথে, এবং আমি 3 মাস একা আগরতলাতে ছিলাম। 3 মাস না, 2 মাস মতো। আর বাকি আমি কিছুদিন আলিপুরদুয়ার ছিলাম, আমার একটু ট্রেনিং ছিল একটা, তার জন্য। এবং এই কদিন আমার মাম পাখিকে ছেড়েছিলাম, আমার এত কষ্ট হয়েছে। তাই আমি এখন মাম পাখিকে আমার পাশে পেলাম, আমি কাছে দেখতে পেলাম, আমার তো খুশিতে আর কোনো ঠিকানা নেই। মাম পাখি, তুমি পাপাকে দেখে তোমার কেমন লেগেছে? হ্যাঁ, এতদিন পর যে পাপাকে দেখলে তোমার কতটা আনন্দ হয়েছে? এতটা? ওই যে পাপাকে হাম দিয়ে দাও, ওই যে বাবা, ওই যে বাবা। আর আজকে 3 তারিখ 3 জুন, আজকে আমরা যাচ্ছি ঘুরতে 2 দিনের জন্য। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি, 2 দিনের শর্ট ট্রিপ। আজকে ভোরবেলা উঠে রয়েছে মাম পাখি আমার, ও যে জেনারেলি 9টার সময় ওঠে। আজকে প্রায় 4:30টার সময় উঠে পড়েছে। আমরা রেডি, এখন আমরা ট্যাক্সি ধরে যাব এসপ্ল্যানেড। আমরা এবার বাসে করে যাব ঘুরতে। ইয়ে, চলো আমরা বেরিয়ে ট্যাক্সি ধরে তোমার সাথে কথা বলবো। ওকে, হাই বলে দাও। হাই হাই বলো। হ্যালো গাইস। পাপা, আমরা ট্যাক্সিতে উঠে গেছি। হ্যালো, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। রাজা খায়। পাপা, আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? পাপার এখন শরীর খারাপ। না না, কোনো শরীর খারাপ না, কিচ্ছু হয়নি। আমাদের বাস চলে এসছে রায়পুর বোঝা। বাসে টয়লেট আছে। আমরা বাসে উঠে গেছি। পাপা এদিকে তাকাও, আমরা মজা করবো, সুইমিং পুলে যাবো না? আর আজকে আমাদের সাথে কে যাচ্ছে বাবা? আর এই কোথায় মলয় আঙ্কেল? মলয় আঙ্কেলকে একটু হাই বলতে বলো। আর সৌমি আন্টি কোথায়? সৌমি আন্টি, এই তো সৌমি আন্টি, এই যে মাম পাখি। হাই বলো, ও ক্যামেরাতে দেখে হাই বলো। এখন আমরা দ্বিতীয় কিছুদিন বলতে যাচ্ছি, ওই যে হাওড়া বিচ। আমরা এখন নিউ ঘোষ হোটেলে নেমেছি, এখানে একটু ব্রেকফাস্ট করবো। আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের ব্রেকফাস্ট তাড়াতাড়ি করতে হলো, কারণ 10 মিনিটেরই ব্রেক দিয়েছিল। আমরা দুজনে পুরি সবজি খেলাম, সৌমি খেলো ইডলি। আর রিয়ার জন্য, যেহেতু রিয়া মাম পাখিয়ে নিয়ে ওখানে বসে আছে, ওর জন্য নিলাম ব্রেড অমলেট। বাসের ইন্টেরিয়র একটু দেখাই। টয়লেট আছে, টয়লেট। প্রায় 12:30 বাজে। আমরা জাস্ট এইমাত্র মন্দারমণি আসলাম। আমাদের বাস চাউলখোলা স্টপেজে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে আমরা অটো বুক করে আসলাম। অটো ভাড়া 250 টাকা নিল। আর আমরা আজকে যে রিসর্টে এসেছি, সেই রিসর্টটার নাম হচ্ছে ডলফিন বিচ রিসর্ট। আমরা তোমাদেরকে যেমন দেখালাম প্রথমে, যে আমরা রায়পুর ক্রুজার এই বাস করে আজকে আমরা মন্দারমণি এসেছি। এবং আজকে সকাল 7টার বাসটা আমরা ধরেছি। একটু লেট ছিল বাসটা। আমাদের বাসটা চাউলখোলা স্টপেজে নামা হলো প্রায় 11:50, যেখানে ওদের 11টায় নামানোর কথা ছিল। প্রায় 50 মিনিট মতো লেট ছিল। তারপর ওখান থেকে অটো বুক করে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় 12:20 বেজে গেছিলো, আধা ঘন্টার মতো লেগেছে। এবং এসে আমাদের এই সমুদ্রটা দেখে জাস্ট অসাধারণ লাগলো। তার মধ্যে আমাদের যে রিসর্টটা, তার রুমগুলো অসাধারণ। তোমাদের এখনই রুম টুর দেবো। আমাদের 318 নম্বর রুম এটা।
এই যে আমার মাম পাখি কি আনন্দ করছে, বা কি মজা কি মজা কি মজা। ওরে বাবা ওরে বাবা, এই দেখো রুমটা, জাস্ট রুমটা অসাধারণ। এই যে রুমে ঢুকে সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ড্রপ আছে, তার পাশে একটা ক্যাবিনেট টাইপের আছে। এখানে আপাতত আমি আমাদের সব জিনিসপত্রগুলো রেখেছি, মাম পাখির জিনিস, খাবার দাবার সব জিনিসপত্র যা ছিল। আর আমাদের এই রিসর্ট থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল আর কিছু এই চা কফি করার জন্য কিছু স্যাশে দেওয়া আছে, দুধ সুগার কফি এসব আছে। আর দুটো গ্লাস আছে, দুটো চা কাপ আছে, আর একটা ইলেকট্রিক কেটেল আছে। আর তার সাথে এত বড় একটা টিভি আর এই এসি আছে, আর এরকম বিশাল বড় একটা মিরর আছে। এখন আমাদের পুরোই বিধ্বস্ত অবস্থা, আমরা এই জার্নি করে এসেছি। আর এখানে একটা সোফা আছে, আর তার সাথে একটা সেন্টার টেবিল আছে। এখানে বসে আমরা খাবার অর্ডার করে খাবারও খেতে পারি, দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার। আর দুটো চেয়ার আছে। আর এই হচ্ছে সুন্দর বেড, মোটামুটি কিং সাইজ বেড আছে, তিনজন মানে দুজন সাফিসিয়েন্ট, আর একটা বাচ্চা থাকলে একদম এনাফ, কোনো অসুবিধা হবে না। এইদিকে একটা সাইড টেবিল আছে যেখানে টেলিফোন আছে, আর এইদিকে একটা সাইড টেবিল আছে যেখানে আমি আমার পার্স ঘড়ি মোবাইল রেখেছি। আর এইটা হচ্ছে বাথরুম, তোমাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা ডিসেন্ট, গিজার আছে, শাওয়ার আছে, আর এই যে ওয়েস্টার্ন কোমোড, আর এই হচ্ছে বেসিন, লাইট আছে বেসিনের উপরে। আর এখানে ডেন্টাল কিট দেওয়া আছে, এখানে এটা কম দেওয়া আছে, এখানে এটা কি, এটা ময়শ্চারাইজার, সোপ, আর এটা শ্যাম্পু। বাথরুমটা খুবই ছোটোর মধ্যে খুবই সুন্দর, খুবই সিম্পল, খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, আর আমাদের রুমের ভিতরেও একটা ডাস্টবিন দেওয়া আছে। আর এই যে পর্দা দেখতে পাচ্ছ, এই পর্দাটা খুলে তোমরা দেখতে পাবে পুরো সমুদ্র। এই দেখো অসাধারণ ভিউ। বাইরে প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এখান থেকে যা সমুদ্রটা দেখো, প্রথমে তোমাদের দেখালাম, অসাধারণ, পুরো সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে আমাদের রিসর্টের এন্ট্রান্স, আর এই সামনে কতগুলো স্যাক আছে, আর ওইদিকে সমুদ্র, অনেকে স্নান করছে দেখো। আর এখানে আমাদের রিসর্টের পার্কিং। আর এই যে আমার মাম পাখি, ও মাম পাখি চলো বিচে যাব। বিচে যাবে না সুইমিং পুলে যাবে স্নান করতে? সুইমিং পুলে কোনটা বাবা? এই যে আমার মাম পাখি সুইমিং কস্টিউম পরে নিয়েছে, আমরাও পরে নিয়েছি। আর মাম পাখি কি কিউট লাগছে, কি কিউট লাগছে, কিউটের ডিব্বা। ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ দেখো তো মাম পাখির হাতের ব্রেসলেটটা দেখো, ব্রেসলেটটা দেখিয়ে দাও তো। ওই এই হাত। ডানাতে রাইট হ্যান্ড। এরকম করে। ভেরি গুড ভেরি গুড। আর কি লাগছে, পুরো একদম কিউটের ডিব্বা। দেখো তো তোমরা সবাই চিনতে পারো নাকি বিদেশি মেয়ে? হ্যাঁ ও এই দেখো, এটাকে মলয় আঙ্কেল দেখো, কৃষ্ণ হেলে বসে আছে। আর এই যে মাম পাখির মা দেখো, ও বিউটি কুইন সেজেছে। ওই যে পেট ব্যথা করছে। আর এই যে মাম পাখির সৌমি আন্টি, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দুই কট্টর একসাথে হয়েছে। বাকি প্রচুর মজা করছে, আমরা সুইমিং পুলে হেভি মজা করছি। এখান থেকে সামনে জাস্ট বিচটা দেখো, অসাধারণ অসাধারণ। এই লন এরিয়াটা অসাধারণ, আমি প্রথম আসলাম, এই লন এরিয়াটা অসাধারণ। এখানে একটা স্টেজ মতো আছে, এখানে স্টেজে কোথায় ফাংশন হয়। আর সামনে বিচটা জাস্ট অসাধারণ। আমার মাম পাখি এখানে নাচ করছে।
আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, এখন 3টে বাজে। আমার মাম পাখি অনেকক্ষণ না খেয়ে আছে, ওর খিদে পেয়ে গেছে। ওরা আগে চলে এসেছিলো, আমরা জাস্ট এইমাত্র স্নান করে আসলাম, আমি মলয় সৌমি। তাই আমাদের খাবারটা আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমরা খাবার চলে এসেছে। তোমাদের দেখাচ্ছি আমাদের দুপুরে কী কী অর্ডার দিয়েছি। আমরা দুপুরে কী কী অর্ডার দিয়েছি। সিম্পল খাবার, যেহেতু এতটা জার্নি করে এসেছি, রাত্রি সময় ঘুম হয়নি, তাই আমরা সিম্পল আজকে খাবার অর্ডার দিয়েছি। আজকে আমাদের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর কাতলা কারি। সিম্পল খাবার। আমার মাম পাখি এখন ভাতু খাবে, অনেকক্ষণ না খেয়ে আছো না মা? তোমার খুব খিদে পেয়েছে মা? ক্ষুধু পেয়েছে? কতটা ক্ষুধু পেয়েছে দেখাও, কতটা? এতটা খিদে পেয়েছে। আমাদের দুপুরের খাবারটা বেশ অসাধারণ হয়েছে। সিম্পল খাবার, সিম্পল জিনিস অর্ডার দিয়েছি, কিন্তু টেস্ট অসাধারণ অসাধারণ। আমার তো আলু পোস্তটা এত ভালো লাগলো কি বলবো। এই যে আমার হিমিষ্কা পাখি, কি চড়ছে তুমি এটা? ও কি মজা, কি মজা। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে 5:30টায় ঘুম ভেঙেছে। তখনও সূর্য ছিল, আলো ছিল, বাট তারপরে আমরা রেডি হয়ে যেই বেরোলাম। এখন 6:05, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ করে এসছে। আর আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, আশেপাশে পুরো ভিজে গেছে। আর আমরা এখন বেরিয়েছি, আর আমার মাম পাখি এখানে খেলছে। এই যে আমার মাম পাখি দোলনা চড়ছে। এখানে যে লনটা আছে, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। এখানে স্লিপ আছে, দোলনা আছে, তারপরে অনেক খেলার জায়গা আছে। তারপরে এখানে কিছু শোপিস টাইপের রাখা আছে। আর এই রিসর্টের যে সামনের যে জায়গাটা, এখান থেকে পুরো বিচ অ্যাক্সেস করা যায়, মানে প্রাইভেট বিচের মতো। পুরোটা কি সুন্দর লাগছে, সবাই এখানে এসে এনজয় করছে বিকেলবেলাটা। ওহ, বিচটা যা লাগছে অসাধারণ অসাধারণ। আর আমার মাম পাখি আর মাম পাখির মা কোথায় চলে গেছে? সেই দূরে, সেই দূরে কি এনজয় করছে। আমাদের মাম পাখি ফার্স্ট টাইম সমুদ্র ঘুরতে এসছে। এই ফার্স্ট সমুদ্রে আসলে আমরা সকালে এসেছি, আর সমুদ্রে এসেও তো খুব এনজয় করছে না বাবা? সুইমিং পুলের মতো। কি বাবা? জল। ইয়েস। পা দেবে। টাটা, চলো। আমরা বিকেলবেলা সমুদ্রের বিচে এনজয় করার পরে একটু রুমে চলে এসেছিলাম, তখন 7টা বাজে। আমার মাম পাখি একটু বিকেলে টিফিন করলো, আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খেলাম। তারপরে এখন 8:15 বাজে, আইপিএল দেখছিলাম। আইপিএলটা বেশ ভালোই লাগছে। আজ পাঞ্জাব আর আরসিবির ফাইনাল ম্যাচ। আর আজকে এখন খেলা চলতে চলতে আমরা একটু বাইরে যাবো, আবার গিয়ে আবার একটুখানি বাইরেটা ঘুরে দেখবো, সমুদ্রে আবার একটু ঘুরবো, এর সাথে আবার ডিনার করবো। আর আজকের এই আমাদের স্টেটা এতটাই ভালো লাগছে, কোনো কথা হবে না। আমাদের এই হোটেল থেকে শুরু করে আমাদের যে সুইমিং পুল, পুরো বিচের যে অ্যাটমসফিয়ারটা অসাধারণ। আর এই যে বাচ্চা নিয়ে ট্রাভেল করার জন্য আমাদের ঘরটার অবস্থা খুবই অগোছালো হয়ে গেছে, তাই এরকম পুরো একদম ছড়িয়ে ছিটে হয়ে গেছে, ছড়িয়ে ছিটে আছে। আর আমাদের মাম পাখি যা এনজয় করেছে, ও সমুদ্রে যা এনজয় করেছে, মানে কোনো কথা হবে না। ফার্স্ট টাইম সমুদ্রে এসে যা এনজয় করলো, অসাধারণ। আর সকালবেলা তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যখন আমি রুম ট্যুর দিচ্ছিলাম, যে এখানে একটা ফ্রিজও আছে, আমাদের মিনি ফ্রিজ। এখানে আমাদের এখন 2টো জলের বোতল রাখা আছে। একটু আগে কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। চলো আমরা এখন আবার বাইরে যাবো, বাইরে গিয়ে আবার একটু এনজয় করবো। এই যে মাম পাখি এখন স্লিপ চলছে, ধরো। আস্তে। এই তো কি মজা।
আমরা 10টা বাজে এখন রুমে আসলাম, আর আমাদের খাবার অর্ডার দিয়ে এসেছিলাম, আমাদের রুমে সার্ভ হয়ে গেছে। আজকে রাত্রেও আমরা সিম্পল খাবার অর্ডার দিয়েছি, যেহেতু মেয়ে খাবে, ও একদম ডাল ভাত এইটুকুই খায়, তাই আমরা ডাল ভাত, সকালে যেমন আলু ভাজা অর্ডার দিয়েছিলাম সেরকম আলু ভাজা, আর রাত্রে আমাদের জন্য শাহি পানির আর রুটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 4 তারিখ 4 জুন, আজকে সেকেন্ড ডে আমাদের মন্দারমণিতে। আর আজকে আমরা ভোরবেলা উঠতে পারিনি, কারণ কালকে যেহেতু এত ধকল গেছে, আর ভাবলাম সানরাইজ দেখতে উঠবো সকালে, কিন্তু একদম ঘুম থেকে উঠতে পারিনি। এখন 7টা 15-20 বাজে, আমরা উঠে একটু বেরিয়েছি, আর এখন একটুখানি ফটো করব, একটু ভিডিও করব। আর আমার মেয়ে আর রিয়া ঘুমাচ্ছে, ওরা মেয়ে যেহেতু উঠতে পারেনি বা এত তাড়াতাড়ি সকালে ওঠাবো না, তাই রিয়া আর আসতে পারলো না, আমি বেরিয়েছি আর সৌমিমালায় বেরিয়েছে। আমরা একটু এখানে ঘুরবো, ভিডিও করবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আমাদের হোটেল রুমের সাথে ইনক্লুড আছে, ওটা আমরা তোমাদের দেখাবো এরপরে আমাদের ব্রেকফাস্টে কী কী দিয়েছে। আর আমাদের ব্রেকফাস্টটা 8:30 থেকে স্টার্ট হবে, 8:30 থেকে 10:30 পর্যন্ত হবে ওটা। চলো। আমরা এতক্ষণ ধরে একটু ভিডিও করলাম, রিল শুট করলাম। এখন 8:20 বাজে, আমাদের এই সকালটা দারুণ কাটলো। আর আমরা 3 জন মিলে, আমি আর এই যে সৌমি বলয়, এই 3 জন মিলে আমরা এখন ভিডিও করলাম, রিল শুট করলাম। অনেকদিন আমার ইচ্ছা ছিল একটু সমুদ্রের ধারে এসে ভিডিও করবো, এই যে ইচ্ছাটা আমার পূরণ হলো। আর এই সকালবেলা সমুদ্রটা দেখতে যা অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কোনো কথা হবে না। এই যে গুড মর্নিং পাপা, আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, এখন ড্রেস আপ পরে নিয়েছে, এই দেখো ড্রেস আপ পরে নিয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। আমরা কোথায় যাবো? ব্রেকফাস্ট করতে। তুমি পেটে হাত দিচ্ছ কেন? ক্ষুধু পেয়েছে? পেটে হাত দিচ্ছ কেন? ক্ষুধু পেয়েছে? এই যে মাম পাখির মা রেডি হয়ে গেছে। মাম পাখির মা আমাদের সাথে সকালবেলা ফটো তুলতে যেতে পারিনি, হ্যাঁ তুমি ঘুমাচ্ছিল, আমরা বিকালে যাবো। হ্যাঁ বিকালে গিয়ে আবার সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে ফটো তুলবো, ভিডিও করবো। হ্যাঁ বাবা চলো, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাই। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে আমাদের যেমন আগেই বললাম, আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, এই রিসর্টের অ্যামাউন্ট মানে বুকিং অ্যামাউন্টের সাথে ইনক্লুডেড আছে। তো চলো তোমাদের ব্রেকফাস্ট কী কী আছে সেটা দেখাবো। আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি, চলো চলো। এই যে এখানকার যে রেস্টুরেন্টটা আছে, নাম জ্যামজাম, জমজম না? চলো। এটা কে রে? কি খাচ্ছে? কি খাচ্ছে এত বলো? এই যে আমাদের ব্রেকফাস্ট বুফে কী কী আছে, এখানে লুচি, ছোলার ডাল, চিড়ের পোহা, ডিম সিদ্ধ, পায়েস, এখানে ব্রেড, এখানে বাটার আছে, জ্যাম আছে, আর এখানে স্যালাড, ফ্রুট জুস আছে, আর চা কফি। চলো কি নেবে বলো? নাও, এই যে মাম পাখির জন্য নেওয়া হচ্ছে, মাম পাখির মা না, গ্যাস বানিয়ে না পড়ে যাবে। এই যে আমি জাস্ট ব্রেড, টোস্ট, বাটার, ডিম সিদ্ধ, একটুখানি তরমুজ নিয়ে এসেছি। আমার মাম পাখি এখানে কী আছে? ডিম সিদ্ধ, এগ বয়েল। হ্যাঁ হ্যালো বলো তো, হ্যালো ওইটা বলো তো, হ্যালো গাইজ। ওই দেখো, দেখেছো? বলো 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 হ্যালো গাইজ বলো। সেকেন্ড রাউন্ড লুচি, ছোলার ডাল, হয়ে গেছে ব্রেকফাস্ট।
এখন 11:15 বাজে, আমরা চেক আউট করে নিলাম এই ডলফিন বিচ রিসর্ট থেকে। এখন আমরা আজকে নেক্সট রিসর্টে যাব। আমাদের আজ দুদিনে যেমন বলেছিলাম দুটো রিসর্টে আমরা বুক করেছি। আজকে আমরা নেক্সট রিসর্ট যাবো, সেটা হচ্ছে পার্থ কিং বিচ রিসর্ট। এখান থেকে 2-3 কিলোমিটার হবে। আমরা একটা অটো বুক করে নিয়েছি, লাগেজ সব ঢুকিয়ে দিয়েছি। এই যে সব লাগেজ ঢুকিয়ে দিয়েছি, সবাই বসে পড়েছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের ডলফিন বিচ রিসর্ট। আমরা জাস্ট চেক আউট করে বেরিয়ে গেলাম। চলো।